আজকে আমরা বানাবো বেসন ডিম দিয়ে অমলেট। এর জন্য আমরা নিচ্ছি বেসন, ডিম, ধনেপাতা, টমেটো, কুচো করা পেঁয়াজ, বিনস কুচো করা, সঙ্গে একটু আদাও নিয়েছি কুচো করা, গাজর কুচো করা। এইবারে এই গাজর, টমেটো, ধনেপাতা আর ব্লাঞ্চ করা একটু পালং শাকও নিয়েছি। এইগুলো আমরা একটা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। এইবারে আমরা 2 স্পুন বেসন দিয়ে দিলাম, 2 স্পুন কি 3 স্পুন বেসন দিয়ে দিলাম। ডিমগুলোকে ফেটিয়ে দিয়ে দেব এবং সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে এর সঙ্গে মিশিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম, পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। 2টো ডিম দিয়েছি। এবার এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে মেশাতে মেশাতে আমরা একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হতে দিয়ে আর এটা আমরা ভালো করে মিশিয়ে নিই। প্যানটা গরম হয়ে এসছে, খুব অল্প তেল দিলাম। অল্প তেলেই আমাদের অমলেটটা তৈরি হয়ে যাবে। বেসন, ডিম এবং সব রকম সবজি দিয়ে অমলেট। এদিকে আমাদের ডিম, বেসন সব ফেটিয়ে রেডি করেছি। এতে সামান্য একটু নুন দেব, সার্ভ করার সময় শুধু গোলমরিচ দেব। এটা গরম হয়ে গেলে আমরা এতে ব্যাটারটা দিয়ে অমলেটটা তৈরি করব। তেল গরম হয়ে গেছে, আমরা এতে ব্যাটারটা ঢেলে দিলাম। দিয়ে একটা চামচের সাহায্যে এটা একটু স্প্রেড করে দিলাম। আঁচটা একদম কমিয়ে দেব। আঁচটা কমিয়ে দিয়ে এটা আমরা ঢেকে রেখে দেব। একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি অন্যদিকে, এটা একটু স্প্রিঙ্কল করে দেব এটার ওপর। এবং আবার হালকা আঁচে বসিয়ে রেখে দেব। একটা সাইড মোটামুটি হয়ে গেছে। এবার আমরা আস্তে করে এটাকে উল্টে দিলাম, উল্টে আরেকবার হতে দেব। অমলেটটা ঠিকঠাক কুক হয়েছে কিনা তার জন্য আমরা একটা চাকু এর মধ্যে ঢুকিয়ে দেখে নিলাম কিছু স্টিক করছে কিনা। কিছু স্টিক না করলে আমরা জানবো খুব ভালোভাবে কুক হয়ে গেছে অমলেটটি। অমলেটটা ঠিকঠাক কুক হয়েছে কিনা তার জন্য আমরা একটা চাকু এর মধ্যে ঢুকিয়ে দেখে নিলাম কিছু স্টিক করছে কিনা। কিছু স্টিক না করলে আমরা জানবো খুব ভালোভাবে কুক হয়ে গেছে অমলেটটি। 2 পিঠ খুব ভালো করে ভেজে নিয়েছি। আমাদের অমলেট একদম তৈরি। এবার এটা সার্ভ করে দিলাম।